ইরানের নেতৃত্ব নিয়ে ট্রাম্পের বক্তব্যকে ভুয়া বলছেন দেশটির শীর্ষ নেতারা। ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের আশঙ্কা উড়িয়ে দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট। সংঘাত বন্ধে পাকিস্তান ইরান আলোচনা অব্যাহত। আমেরিকার সবুজ সংকেত পেলে ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরুর ঘোষণা ইসরায়েলের। হরমুজ প্রণালী আমেরিকার পূর্ণ নিয়ন্ত্রণে, বললেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাইন স্থাপনের নৌযান ধ্বংসের নির্দেশ। লেবাননে যুদ্ধবিরতির মেয়াদ আরও ৩ সপ্তাহ বাড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্য সংকটের সবশেষ খবর জানাতে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। ইরানের নেতৃত্বে ভাঙন ও বিভেদের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন দেশটির শীর্ষ নেতারা। আমেরিকার দাবি নাকচ করে বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, স্পিকার বাঘের গালিবাফের মতো নেতারা। এই তালিকায় যোগ দিয়েছেন আইআরজিসির প্রভাবশালী নেতা ইসমাইল কানি। শুধু নেতৃত্বই নয়, ইরানের সামরিক সক্ষমতা নিয়েও ওয়াশিংটনের দাবিকে ভুল বলছেন গোয়েন্দারা। পশ্চিমাদের পক্ষ থেকে কয়েক দিন ধরেই ইরানের নেতৃত্বে ভাঙন ও বিভেদের দাবি করা হচ্ছে। সামরিক বাহিনী ও রাজনৈতিক নেতাদের অভ্যন্তরীণ কোন্দলেই যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় কোনো সাড়া মিলছে না, এমনটাই দাবি ট্রাম্পের। তবে ওয়াশিংটনের এসব দাবি উড়িয়ে দিয়েছেন পেজেশকিয়ান, আরাকচি, গালিবাফের মতো নেতারা। সামাজিক মাধ্যমে নিজেদের ঐক্যের কথা জানিয়েছেন এসব নেতা। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফরা একই বার্তা শেয়ার করেছেন, যেখানে বলা হয় ইরানে কোনো উগ্র বা মধ্যমপন্থী নেই, এখানে সবাই ইরানিয়ান, সবাই বিপ্লবী, নিজেদের ঐক্য লোহার মতো শক্ত, আর সুপ্রিম লিডারের নেতৃত্বে পুরো দেশ একতাবদ্ধ। আগ্রাসনকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে হুঁশিয়ারিও দেন তারা। আরেক বার্তায় ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ জানান, ইরান কোনো বিভক্তির ভূমি নয়, বরং ঐক্যই দেশটির শক্তি, যেখানে রাজনৈতিক ভিন্নতা রয়েছে আর দেশের কঠিন সময়ে নিজেদের মর্যাদা ও মাটি রক্ষায় পতাকার নিচে সবাই মিলে এক হয়ে যায়। তেহরানের নেতারা বলছেন, আমেরিকা ও ইসরায়েলের ব্যর্থতাই প্রমাণ করছে ইরান কতটা ঐক্যবদ্ধ। যুদ্ধের মতোই কূটনীতিতেও সর্বোচ্চ সমন্বয় রয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ঐক্যের বার্তায় সামিল হয়েছেন আইআরজিসির কুদস ফোর্সের প্রভাবশালী নেতা ইসমাইল কানি। সামরিক বাহিনী, রাজনৈতিক নেতৃত্ব আর সাধারণ জনগণের ঐক্যই এই লড়াইয়ের মূল শক্তি বলে জানান তিনি। হরমুজে আমেরিকার অবরোধ শতভাগ সফল ও ইরান ভেঙে পড়েছে বলে ট্রাম্প দাবি করলেও তা নিয়েও সন্দেহ জানাচ্ছেন বিশ্লেষকরা। আমেরিকার অবরোধের আগেই বিশ্বের বিভিন্ন জলসীমায় ইরানের 16 থেকে 17 কোটি ব্যারেল তেল শত শত ট্যাঙ্কারে ভাসমান রয়েছে বলে জানাচ্ছেন তারা। তাই ধারণার চেয়েও বেশি সময় অবরোধ সহ্য করে টিকে থাকতে সক্ষম ইরান। তবে ইরান টিকে থাকতে পারলেও তা আমেরিকার জন্য ব্যয়বহুল ও দুঃসাধ্য হতে পারে বলে সতর্ক করছেন বিশ্লেষকরা। ইরানের সামরিক সক্ষমতাও দ্রুত বাড়ছে বলে জানাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। আমেরিকা দেশটির মিসাইল ক্ষমতা, নৌ, বিমান বাহিনী ও প্রতিরক্ষা ধ্বংসের দাবি করলেও গোয়েন্দারা বলছেন ইরানের এখনও উল্লেখযোগ্য সামরিক ক্ষমতা রয়েছে। আইআরজিসির হাতে থাকা হাজার হাজার ড্রোন ও মিসাইল মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য বড় হুমকি হয়ে আছে বলে সতর্ক করছে পেন্টাগন। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পরমাণু অস্ত্র ব্যবহারের প্রশ্নকেই বোকামি হিসেবে উল্লেখ করেছেন তিনি। পরমাণু অস্ত্র নয়, বরং প্রচলিত উপায়েই ইরানে নিজেদের লক্ষ্য অর্জন করতে পেরেছে আমেরিকা। ওভাল অফিসে ট্রাম্পকে প্রশ্ন করা হয় ইরানে পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নিয়ে। উত্তরে প্রশ্নটিকেই স্টুপিড হিসেবে মন্তব্য করেন তিনি। আমাদের পরমাণু অস্ত্রের প্রয়োজন নেই, এমন স্টুপিড প্রশ্ন কে করে? আমরা আমাদের প্রচলিত পথেই তাদের ধ্বংস করে দিয়েছি।
আর তাই আমি এটা ব্যবহার করব না। পারমাণবিক অস্ত্র কখনোই কারো ব্যবহারের অনুমোদন থাকা উচিত নয়। Never be allowed to be used by anybody. আমেরিকার নাগরিকদের গ্যাসের দাম আরও বৃদ্ধির জন্য প্রস্তুত থাকা উচিত কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, এর বিনিময়ে পরমাণু অস্ত্রবিহীন ইরান পাচ্ছেন তারা, যে অস্ত্র আমেরিকার কোনো শহর বা পুরো মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিতে পারত। ভিয়েতনাম, কোরিয়া বা ইরাকের মতো দেশগুলোতে যুদ্ধে আমেরিকার বছরের পর বছর সময় লাগলেও ইরানের সংঘাত মাত্র ৬ সপ্তাহ পেরিয়েছে। তাই যুদ্ধ বন্ধে তাড়া না দিতেও পরামর্শ দেন ট্রাম্প। ইরানের সাথে সবচেয়ে ভালো চুক্তিটি তিনি করতে চান জানিয়ে বলেন, হরমুজ আমেরিকার পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। দেশটিতে আমেরিকার লক্ষ্যের ৭৫% পূরণ হয়েছে, আর অবরোধকেও শতভাগ সফল বলে দাবি করেন তিনি। যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে ইরানকে নিজেদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব মেটানোর সুযোগ করে দিচ্ছেন বলেও দাবি করেন ট্রাম্প। All we're doing is sitting back and seeing what. আমি চাই না তারা দিনে $৫০০ মিলিয়ন করে আয় করুক। অবরোধে তাদের অর্থনীতি অকার্যকর হয়ে গেছে। তারা যদি চুক্তি না করতে চায় তাহলে আমরা সাময়িকভাবে এই যুদ্ধ শেষ করব। তারা চুক্তি করতে চায়, কিন্তু কোনো নেতা নেই। আমরা জানিও না কারা এখন ইরানের দায়িত্বে রয়েছে। আমরা তাদের বিশৃঙ্খলা মেটাতে ছোট একটা সুযোগ দিচ্ছি। That's going to try and blow up one of our cities or blow up the entire. এর আগে সামাজিক মাধ্যমের এক পোস্টে ইরান যুদ্ধ নিয়ে সংবাদ প্রচারের জেরে আমেরিকার বেশ কয়েকটি গণমাধ্যমের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেন এই নেতা। নিউ ইয়র্ক টাইমসকে ব্যর্থ, সিএনএনকে গুজব প্রচারকারী বলে তোপ দাগেন তিনি। ইরান যুদ্ধ নিয়ে নিজে কোনো চাপে নেই দাবি করে তিনি বলেন, এসব গণমাধ্যমের কোনো বিশ্বাসযোগ্যতা নেই বলেই গ্রাহক হারাচ্ছে তারা। But I also took a little break. I gave. ইরানের নৌ বিমান বাহিনী প্রতিরক্ষার সব সরঞ্জাম ধ্বংস হয়ে গেছে দাবি করে ট্রাম্প বলেন, আমেরিকার জন্য যখন ভালো মনে হবে কেবল তখনই চুক্তিতে আসবেন তিনি। But they never get. মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আবারও ইরান আমেরিকার পাল্টাপাল্টি হুমকিতে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। লেবাননে ৩ সপ্তাহের যুদ্ধবিরতি শুরু হলেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এদিকে পর্দার আড়ালে চলছে ইরান আমেরিকার কূটনৈতিক দেন দরবার। সংঘাত বন্ধে পাকিস্তানের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে ইরান। শুক্রবার রাতেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রাজধানী ইসলামাবাদে এসে পৌঁছাতে পারেন। লেবাননে ৩ সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা আসলেও ইসরায়েলের পক্ষ থেকে এখনও কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি। যুদ্ধবিরতি শুরুর পরও ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে অভিযান অব্যাহত রেখেছে। ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে পুরো এলাকা। লেবানন এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানো হলেও এ নিয়ে সংশয় প্রকাশ করেছে জাতিসংঘ। এদিকে তেহরানও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে। সব মিলে মধ্যপ্রাচ্যে একদিকে যেমন কূটনৈতিক তৎপরতা চলছে, অন্যদিকে থেমে নেই সংঘাত। ট্রাম্প জানিয়েছেন, ইরানের সাথে চুক্তি নিয়ে ওয়াশিংটনে তাড়া নেই। এদিকে পর্দার আড়ালে চলছে শেষ প্রচেষ্টা। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাথে ফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শুক্রবার তাসনিম নিউজ জানিয়েছে, আরাকচির সাথে পাকিস্তানি কর্মকর্তাদের যুদ্ধবিরতি নিয়েও চলছে দর কষাকষি। গেল সপ্তাহে ইসলামাবাদে আমেরিকা এবং ইরানের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা হওয়ার কথা ছিল, কিন্তু ইরানি প্রতিনিধিরা এতে যোগ দিতে অসম্মতি জানালে আলোচনা হয়নি। আল জাজিরার তথ্য বলছে, আজ রাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রাজধানী ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আমেরিকার সবুজ সংকেত পেলে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনিকে হত্যার উদ্দেশ্যে হামলা চালাবে ইসরায়েল। এক ভিডিও বার্তায় কথা জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি আরও জানান, ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরু করতে তারা আমেরিকার সবুজ সংকেতের অপেক্ষা করছেন। ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধ শুরু করতে পুরোপুরি প্রস্তুত ইসরায়েল। আমাদের সেনাবাহিনী রক্ষণভাগ ও আক্রমণে প্রস্তুত এবং লক্ষ্যবস্তুগুলো চিহ্নিত করা হয়েছে। এখন শুধু আমেরিকার সবুজ সংকেতের অপেক্ষা। আমাদের মূল লক্ষ্য খামেনি বংশের অবসান ঘটানো এবং ইরানি সন্ত্রাসী শাসনের উত্তরসূরিদের নির্মূল করা। এছাড়া ইরানের জ্বালানি ও বিদ্যুৎ কেন্দ্রগুলো উড়িয়ে দিয়ে এবং অর্থনৈতিক অবকাঠামো গুঁড়িয়ে দিয়ে দেশটিকে আমরা অন্ধকার ও প্রস্তর যুগে ফিরিয়ে দেব। এবারের আক্রমণ হবে আগের চেয়েও বিধ্বংসী ও প্রাণঘাতী। ইরানের সবচেয়ে সংবেদনশীল জায়গাগুলোতে এমন আঘাত হানা হবে যা এই শাসনের ভিত কাঁপিয়ে দেবে এবং তাদের পতন নিশ্চিত করবে। হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ এখন আমেরিকার হাতে।
বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে এমন দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পোস্টে তিনি লিখেন, আমেরিকার নৌবাহিনীর অনুমতি ছাড়া কোনো জাহাজ হরমুজ পার হতে পারবে না। আরেক পোস্টে ট্রাম্প জানান, হরমুজে মাইন স্থাপনের চেষ্টা করলে যে কোনো নৌযানকে গুলি করে ধ্বংসের নির্দেশ দিয়েছেন তিনি। হরমুজ প্রণালীতে মাইন স্থাপনকারী যে কোনো নৌযান তা আকারে যতই ছোট হোক না কেন দেখামাত্রই গুলি করে ধ্বংস করার নির্দেশ দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি স্পষ্ট জানান, এক্ষেত্রে আমেরিকার নৌবাহিনীকে কোনো প্রকার দ্বিধা না করার নির্দেশনা দিয়েছেন তিনি। পোস্টে ইরানের নৌবাহিনীর সক্ষমতা নিয়ে উপহাস করে ট্রাম্প দাবি করেন, তাদের 159টি নৌযানের সবগুলোই এখন সমুদ্রের তলদেশে। আমেরিকার মাইন অপসারণকারী দলগুলো প্রণালীটি মাইনমুক্ত করার যে কাজ চালাচ্ছে তার গতি আরও 3 গুণ বৃদ্ধির নির্দেশও দিয়েছেন তিনি। পৃথক পোস্টে ট্রাম্প দাবি করেন, তেহরান বর্তমানে তাদের নেতৃত্ব নির্ধারণ নিয়ে চরম সংকটে রয়েছে। তিনি মনে করেন, যুদ্ধক্ষেত্রে শোচনীয়ভাবে পরাজিত কট্টরপন্থী এবং নামমাত্র সংস্কারপন্থীদের মধ্যে চলমান ক্ষমতার লড়াই এখন চরম আকার ধারণ করেছে। আমেরিকার প্রেসিডেন্ট আরও দাবি করেন, হরমুজ প্রণালী এখন সম্পূর্ণভাবে আমেরিকার নৌবাহিনীর নিয়ন্ত্রণে। ওয়াশিংটনের অনুমতি ছাড়া কোনো জাহাজ সেখানে প্রবেশ করতে বা সেখান থেকে বের হতে পারবে না। ট্রাম্প সতর্ক করে দিয়েছেন যে ইরান যতক্ষণ পর্যন্ত এটি কার্যকর চুক্তিতে না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত এই প্রণালীটি এভাবেই অবরুদ্ধ করে রাখা হবে। এদিকে ইরানের প্রধান বিচারপতি গোলাম হোসেইন মোহসেনি এজেহি দাবি করেছেন, IRGC হরমুজ প্রণালীতে নিজেদের শক্তি প্রদর্শন করেছে। আল জাজিরা জানিয়েছে, সামাজিক মাধ্যম এক্স এক পোস্টে এজেহি লিখেছেন, IRGC মসকিউটো ফ্লিট নামে তাদের স্পিডবোট এবং পানির তলদেশ দিয়ে চলা ড্রোনের বহর ব্যবহার করে হরমুজে টহল দিয়েছে। ইরানের বন্দরগুলো অবরোধে অংশ নিয়ে আমেরিকার নৌসেনাদের হুঁশিয়ার করে তিনি বলেন, তাদের জাহাজগুলো ধ্বংস করে দেয়া হবে। বাঁচতে চাইলে অবিলম্বে ওই এলাকা থেকে সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরান আমেরিকা উত্তেজনায় আরও বেড়েছে তেলের দাম। শুক্রবার সকালে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $106 ছাড়িয়েছে। যুদ্ধবিরতির পর 2 সপ্তাহের মধ্যে বুধবার তেলের দাম $100 ছাড়ায়। হরমুজে অবরোধ ও ইরান আমেরিকার পাল্টাপাল্টি জাহাজ জব্দের ঘটনায় শুক্রবার একদিনে জ্বালানি তেলের দাম বেড়েছে প্রায় 5%। গত সোমবার 15টি ও মঙ্গলবার 7টি জাহাজ হরমুজ অতিক্রম করে। বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ এই জলপথটিতে মাত্র 9টি জাহাজ পাড়ি দিয়েছে বলে জানাচ্ছে পর্যবেক্ষক সংস্থাগুলো। যুদ্ধ শুরুর আগে দৈনিক গড়ে 129টি জাহাজ হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ করত। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তফা খামেনির শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন। তিনি একটি পা হারিয়েছেন, একটি হাতের কর্মক্ষমতা নেমে এসেছে শূন্যের কোঠায়, পুড়ে গেছে মুখমণ্ডল এবং তিনি কথা বলতে পারছেন না। এসব তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। গত 28 ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েলের হামলায় তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার সময় মোজতবা নিজেও গুরুতর আহত হন। হামলায় তার স্ত্রী ও সন্তানও প্রাণ হারিয়েছেন। এক প্রতিবেদনে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, বর্তমানে তিনি একদল চিকিৎসকের নিবিড় তত্ত্বাবধানে গোপন স্থানে চিকিৎসাধীন। প্রতিবেদনটিতে বলা হয়েছে, হামলায় মোজতবা খামেনির মুখমণ্ডল ও ঠোঁট মারাত্মকভাবে পুড়ে গেছে। এর ফলে তিনি কথা বলতে পারছেন না। প্রয়োজন হতে পারে প্লাস্টিক সার্জারির। তার এক পায়ে 3 বার অস্ত্রোপচার করা হয়েছে এবং তার শরীরে একটি কৃত্রিম পা সংযোজনের কথা রয়েছে। তার এক হাতের কার্যক্ষমতা ফেরাতেও চলছে চিকিৎসা। শারীরিক দুর্বলতা প্রকাশ পাওয়ার ভয়ে তিনি কোনো ভিডিও বা অডিও বার্তা দিচ্ছেন না। নির্দেশ আদান প্রদানের জন্য তিনি কেবল হাতে লেখা চিরকুট ব্যবহার করছেন বলে দাবি করছে নিউ ইয়র্ক টাইমস। মোজতবা খামেনির এই শারীরিক সংকটের কারণে ইরানের ক্ষমতার নিয়ন্ত্রণ এখন রেভলিউশনারি গার্ডসের জেনারেলদের হাতে। এদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি বাড়ালেও কঠোর অবরোধ বহাল রেখেছেন। ট্রাম্পের মতে ইরান শান্তি প্রস্তাব না দেওয়া পর্যন্ত এই অবরোধ চলবে। বিশেষ করে সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ হস্তান্তরের মতো কঠিন শর্তে ইরান রাজি হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা কাটছেই না। ইরানের প্রেসিডেন্ট পদপ্রার্থী সাইদ জালালিপন্থী কট্টরপন্থীরা এখনও যে কোনো ধরনের আপোষের বিরোধিতা করছে। তবে স্পিকার বাঘের গালিবাফ দাবি করেছেন, মোজতবা খামেনি সব সিদ্ধান্তের সাথে যুক্ত আছেন। গালিবাফ জনগণকে বাস্তববাদী হওয়ার পরামর্শ দিয়ে বলেছেন, সামরিক জয় মানেই আমেরিকার চেয়ে শক্তিশালী হওয়া নয়। নিউ ইয়র্ক টাইমস মনে করছে, মোজতবার শারীরিক অবস্থা এবং জেনারেলদের ক্রমবর্ধমান প্রভাব ইরানকে এক গভীর অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।
যুদ্ধ পরিস্থিতির কারণে ইরানের স্বাস্থ্য খাতের সরবরাহ সংকট দেখা দিয়েছে। আকাশপথ ও সমুদ্রপথে পণ্য পরিবহন বিঘ্নিত হওয়ায় তেহরানের হাসপাতাল ও ওষুধ দোকানগুলোতে জীবন রক্ষাকারী ওষুধের মজুদ দ্রুত ফুরিয়ে আসছে। বিশেষ করে কেমোথেরাপি এবং উচ্চ রক্তচাপের ওষুধের সরবরাহ কমে যাওয়ায় শঙ্কিত চিকিৎসক ও রোগীরা। ইসরায়েল ও আমেরিকার সাথে যুদ্ধের প্রভাবে ইরানে ঔষধের সরবরাহ ব্যবস্থা ঝুঁকির মুখে পড়েছে। হরমুজ প্রণালীতে নৌ অবরোধ এবং আকাশপথ বন্ধ থাকায় বিঘ্নিত হচ্ছে আমদানিকৃত ঔষধ ও কাঁচামালের সরবরাহ। এ অবস্থা চলতে থাকলে আমরা বড় ধরনের ওষুধ সংকটের মুখে পড়ব। আমাদের সবচেয়ে বড় উদ্বেগ পেট্রোকেমিক্যাল পণ্য নিয়ে, যা থেকে সিরিঞ্জ এবং আইভি সেটের মতো সরঞ্জাম তৈরি হয়। বর্তমান মজুদ দিয়ে আর কতদিন চলবে তা নিয়ে আমরা চিন্তিত। সংকট কেবল ইরানেই সীমাবদ্ধ নয়, বিশ্বের 20% জ্বালানি তেলের যোগান দেয়া হরমুজ প্রণালী বন্ধ থাকায় প্রভাব পড়েছে বৈশ্বিক ঔষধ শিল্পের কাঁচামালেও। বিশেষজ্ঞরা বলছেন জীবন রক্ষাকারী ঔষধের প্রায় 90%ই আকাশপথে পরিবহন করা হয়, যা যুদ্ধের কারণে স্থবির হয়ে পড়ায় বিমান ভাড়া কয়েক গুণ বেড়েছে। এর প্রভাবে ভারত ও ব্রিটেনে প্যারাসিটামলের মতো সাধারণ ঔষধের দাম ক্ষেত্রবিশেষে 4 গুণ পর্যন্ত বেড়েছে। It's normal in any escalations like war. যে কোনো যুদ্ধের পরিস্থিতিতে ওষুধের ঘাটতি হওয়া স্বাভাবিক। এয়ার কার্গো বন্ধ থাকায় কেমোথেরাপি এবং উচ্চ রক্তচাপের ওষুধের সংকট দেখা দিয়েছে। আমাদের কাছে বর্তমানে মাত্র 2 মাসের ওষুধের মজুদ এবং ওষুধ তৈরির প্রয়োজনীয় কাঁচামাল রয়েছে। বিশেষ করে ক্যান্সারের ঔষধ ও ভ্যাকসিনের জন্য জরুরি অবিচ্ছিন্ন কোল্ড চেইন লজিস্টিক ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঠিক বিচার বুদ্ধির অভাব রয়েছে, এমনটাই মনে করে দেশটির 57% মানুষ। ফক্স নিউজের এক সাম্প্রতিক জরিপে এমন তথ্য উঠে এসেছে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় নেয়ার পর থেকেই নানা উদ্ভট সিদ্ধান্ত আর কঠোর অভিবাসন নীতির কারণে বেশ সমালোচিত আমেরিকার প্রেসিডেন্ট, যার কারণে দিন দিন তার প্রতি আস্থা হারাচ্ছে দেশটির সাধারণ মানুষ। অবশ্য ক্ষমতাসীন প্রশাসনের প্রতি আমেরিকার নাগরিকদের এমন অনাস্থার চিত্র নতুন নয়। 2015 সালে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের দক্ষতায় আস্থা ছিল মাত্র 44% মানুষের, আর বাইডেন প্রশাসনের সময় অবস্থা ছিল আরও করুণ। 2022 সালে কেবল 38% ভোটারের কাছে এই প্রশাসনকে দক্ষ মনে হয়েছিল। রিপাবলিকান ভোটারের মতে প্রতি 10 জনের 2 জন ট্রাম্প প্রশাসনকে অদক্ষ মনে করেন। ডেমোক্র্যাটদের প্রায় সবাই, অর্থাৎ প্রতি 10 জনে 9 জন, নিরপেক্ষদের প্রতি 10 জনের 7 জন, এমনকি ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট এগেইন আন্দোলনের সমর্থক নন এমন রিপাবলিকানদেরও প্রতি 10 জনের 4 জন একই দৃষ্টিভঙ্গি পোষণ করেন। গত 17 থেকে 20 এপ্রিল পর্যন্ত দৈবচয়ন ভিত্তিতে নির্বাচিত 1001 জন নিবন্ধিত ভোটারের ওপর এই জরিপ চালানো হয়। তাতে দেখা যায় 58% বর্তমান প্রেসিডেন্টের কাজে অসন্তুষ্ট। তার অভিবাসন নীতিতে আস্থা প্রকাশ করেছেন 46%। পররাষ্ট্রনীতি, অর্থনীতি ও মূল্যস্ফীতি দমনের ব্যাপারে এই হার যথাক্রমে 40, 34 ও 28%। ইরান ইস্যুতেও তার পক্ষে আছেন কেবলমাত্র 37% ভোটার। এদিকে কেবল সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাতেই তার উপর ভোটারদের সন্তুষ্ট দেখা যাচ্ছে। জরিপে অংশ নেওয়া 53%ই তার এ সংক্রান্ত কাজে খুশি। তবে সংখ্যাগরিষ্ঠ ভোটার প্রেসিডেন্টের আচার আচরণ নিয়েও প্রশ্ন তুলেছে। 60%-এর মতে দায়িত্ব পালনের মতো যথাযথ ধৈর্য ও মেজাজ ট্রাম্পের নেই। 2024 সালে নির্বাচনের আগে এমন ভাবা ভোটারের সংখ্যা ছিল 52%। ফক্স নিউজের সর্বশেষ এই জরিপে অংশ নেওয়া 57% মনে করেন ট্রাম্পের সঠিক বিচার বুদ্ধির অভাব রয়েছে। এমনকি তার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন 55%, যা 2024 সালের শেষ দিকের তুলনায় 7% বেশি। শুধু ট্রাম্পই নন, তার প্রশাসনের অন্য শীর্ষ কর্মকর্তাদের ব্যাপারেও ভোটারদের অনাস্থা প্রকট। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর প্রতি আস্থা প্রকাশ করেছে 44%, আর প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেতের কাজে সন্তুষ্ট মাত্র 41%। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। লেবাননের যুদ্ধবিরতির মেয়াদ আরও 3 সপ্তাহ বাড়ানোর ঘোষণা দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে 2 দেশের প্রতিনিধিদের আলোচনার পর তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
ট্রুথ সোশ্যালে এক বার্তায় ট্রাম্প বলেন, ইসরায়েল লেবাননের নতুন আলোচনা অত্যন্ত ভালো হয়েছে। তিনি জানান, হিজবুল্লাহর হাত থেকে লেবাননকে রক্ষায় বৈরুতের সাথে কাজ করবে আমেরিকা। পরে ওভাল অফিসে ট্রাম্প জানান, কয়েক সপ্তাহের মধ্যেই আলোচনার জন্য হোয়াইট হাউসে বৈঠকে বসবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। ট্রাম্পের দাবি, হিজবুল্লাহকে সহায়তা দেয়া বন্ধ করবে ইরান। তবে রয়টার্স বলছে, যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েল লেবানন পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। Great meeting with the very high officials of Lebanon. ইসরায়েল ও লেবাননের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে আমাদের বৈঠক হয়েছে। এরই মধ্যে লেবাননের প্রেসিডেন্ট ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বৈঠকের জন্য এখানে আসতে পারেন। তারা যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি হয়েছে। আমার মনে হয় তাদের হিজবুল্লাহকে নিয়ে ভাবতে হবে। শান্তির খুব ভালো সম্ভাবনা রয়েছে। We hope that happens. It's not going to happen between them, but they do have. ইরান যুদ্ধে আমেরিকার বিরোধিতার কারণে নেটো মিত্রদের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিতে পারে ট্রাম্প প্রশাসন। পেন্টাগনের অভ্যন্তরীণ ইমেল তথ্যের বরাত দিয়ে রয়টার্স বলছে, স্পেনকে এই জোট থেকে বাদ দেওয়ার পরিকল্পনা করছে আমেরিকা। নেটোকে নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি শুধু মুখেই সীমাবদ্ধ নেই। পেন্টাগনের অভ্যন্তরীণ ইমেল তথ্যের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, জোটের মিত্রদের শাস্তি দিতে বিভিন্ন পদক্ষেপের প্রস্তাব আনছে ট্রাম্প প্রশাসন। রয়টার্সকে আমেরিকার এক কর্মকর্তা জানিয়েছেন, ইরান যুদ্ধে আমেরিকাকে সমর্থন দিতে ব্যর্থ হয়েছে নেটো। বিশেষ করে যুদ্ধে আমেরিকাকে যৌথ ঘাঁটি ব্যবহারে বিধিনিষেধে চরম ক্ষুব্ধ ওয়াশিংটন। এর জেরে জোটটি থেকে স্পেনের সদস্যপদ স্থগিতের প্রস্তাব বিবেচনা করা হচ্ছে। দেশটিতে আমেরিকার দুই গুরুত্বপূর্ণ ঘাঁটি রোটা ও মোরন থাকলেও তা ব্যবহার নিষিদ্ধ করে সানচেজ সরকার। এছাড়াও আর্জেন্টিনার সাথে বিরোধপূর্ণ ফকল্যান্ড দ্বীপে ব্রিটেনের মালিকানার পক্ষে আমেরিকার সমর্থন নিয়েও আলোচনা করছে ট্রাম্প প্রশাসন। 1982 সালে দ্বীপটির মালিকানা নিয়ে স্বল্পমেয়াদী এক যুদ্ধেও জড়ায় ব্রিটেন আর্জেন্টিনা। বর্তমানে দ্বীপটিতে ব্রিটেনের নিয়ন্ত্রণ রয়েছে। আর্জেন্টিনার বর্তমান প্রেসিডেন্ট মিলেই ট্রাম্প ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। স্টারমার ও ম্যাক্রনের পক্ষ থেকে একাধিকবার এই যুদ্ধকে ইউরোপের নয় বলে মন্তব্য এসেছে। এসব ঘটনায় কঠোর দেশগুলোকে নেটোর গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ পদ থেকে সরানোর পরিকল্পনাও করা হচ্ছে। আকাশ সীমা ও ঘাঁটি ব্যবহারকে জোটের অন্যতম ভিত্তি হিসেবে ধরা হয়। ট্রাম্প প্রশাসনের উচ্চ পর্যায়ে এরই মধ্যে এই নিয়ে কাজ শুরু করেছে বলে জানায় রয়টার্স। গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর নেটোর অসহযোগিতায় তীব্র অসন্তোষ জানান ট্রাম্প। হরমুজ সুরক্ষায় দেশগুলোর বাহিনী না পাঠানোর সিদ্ধান্তে জোটটি থেকে আমেরিকাকে প্রত্যাহারের হুমকিও দেন তিনি। নেটোকে কাগুজে বাঘ, অথর্ব এমন সব নামেও আখ্যা দেন তিনি। তবে পেন্টাগনের ইমেইলে আমেরিকার বেরিয়ে যাওয়া বা ইউরোপে নিজেদের ঘাঁটি বন্ধের কোনো ইঙ্গিত নেই, বরং অঞ্চলটির দেশগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের আভাস পাওয়া গেছে। ইমেইলের বিষয়ে প্রতিক্রিয়ায় পেন্টাগনের প্রেস সেক্রেটারি কিংসলে উইলসন বলেন, মিত্ররা যেন কাগজে কলমের বাঘ না থেকে বরং নিজেদের দায়িত্ব পালন করতে পারে সেটা নিশ্চিত করবে যুদ্ধ মন্ত্রণালয়। ইরান যুদ্ধে ৭৬ বছর বয়সী নেটোর অস্তিত্ব ও ক্ষমতা এখন প্রশ্নের মুখে। ইউক্রেনেও সহায়তা বন্ধ সহ ইউরোপের কোনো দেশ আক্রান্ত হলে ট্রাম্প প্রশাসন পাশে নাও দাঁড়াতে পারে এমন শঙ্কা উঠছে। স্পেনের সদস্যপদ স্থগিতের প্রস্তাব উঠলেও তা কিভাবে কার্যকর করা হবে সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য নেই। নেটোতে এমন কোনো প্রক্রিয়া আছে কিনা তা নিয়েও বিস্তারিত জানা যায়নি। এই মাসের শুরুতে আমেরিকার যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ জানান, ইরান যুদ্ধ মিত্রদের মুখোশ খুলে দিয়েছে। ইরানের দূরপাল্লার মিসাইল আমেরিকায় পৌঁছাতে না পারলেও ইউরোপে আঘাত করতে সক্ষম বলে হুঁশিয়ার করেছিলেন তিনি। এই লড়াইয়েও তাই আমেরিকা ইউরোপকেই সুরক্ষিত করছে বলেও দাবি ট্রাম্প প্রশাসনের। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আমেরিকার সঙ্গে ইরানের যুদ্ধ প্রায় 2 মাস সময় গড়িয়েছে। এই সময়ে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম ও গবেষণা প্রতিষ্ঠান এই যুদ্ধে ওয়াশিংটনের খরচ ও অস্ত্রের মজুদ নিয়ে নানা তথ্য প্রকাশ করেছে। এবার নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে আবারও উঠে এলো ইরান যুদ্ধে খরচের হিসেব, যেখানে বলা হয় চলমান এই সংখ্যাতে এখন পর্যন্ত আমেরিকার খরচ $35 বিলিয়ন।
গত ফেব্রুয়ারির ২৮ তারিখ আচমকা ইরানে হামলা চালায় আমেরিকা ও ইসরায়েল। এরপর তেহরানের পাল্টা হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য সংকটের শুরু। এই যুদ্ধ শুরুর পর থেকে গত প্রায় ২ মাস ধরে আমেরিকার সেনাবাহিনী প্রায় ১,১০০টি দূরপাল্লার স্টেলথ ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এই সংখ্যা দেশটির মজুদের মোট পরিমাণের কাছাকাছি। এছাড়া ১,০০০-এরও বেশি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এটি প্রতি বছর কেনার পরিমাণের প্রায় ১০ গুণ। পেন্টাগনের অভ্যন্তরীণ হিসেব ও সংসদীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী যুদ্ধে ১,২০০-র বেশি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যার প্রতিটির দাম $৪০ লাখ বেশি। এছাড়া ১,০০০-এরও বেশি প্রিসিশন স্ট্রাইক ও ATACMS স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। পেন্টাগন জানায় ৩৮ দিনের যুদ্ধে ১৩,০০০-এরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে। তবে কর্মকর্তারা বলছেন এই সংখ্যা আসল চিত্র তুলে ধরছে না, কারণ বড় লক্ষ্যবস্তুতে সাধারণত একাধিকবার আঘাত করা হয়। যুদ্ধের মোট খরচ নিয়ে হোয়াইট হাউস কিছু বলতে রাজি হয়নি। তবে দুটি স্বাধীন গবেষণা সংস্থা বলছে যুদ্ধের খরচের পরিমাণ $২,৮০০ কোটি থেকে $৩,৫০০ কোটি, আর প্রতিদিন গড়ে প্রায় $১০০ কোটি। প্রথম ২ দিনে $৫৬০ কোটি অস্ত্র ব্যবহার হয়েছে বলে আইন প্রণেতাদের জানিয়েছেন প্রতিরক্ষা কর্মকর্তারা। সেনেটের সশস্ত্র বাহিনী কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সেনেটর জ্যাক রিড বলেন, বর্তমান উৎপাদনের গতিতে যেই পরিমাণ অস্ত্র ব্যবহার করা হচ্ছে তা পুনরায় মজুত করতে বছরের পর বছর লাগতে পারে। তবে অস্ত্রের মজুত কমে যাওয়ার খবরকে পুরোপুরি মিথ্যা বলে দাবি করেছে হোয়াইট হাউস। এক বিবৃতিতে প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট এই দাবি করেন। ইরান যুদ্ধের সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে জাসাম-ই-আর নামে পরিচিত দূরপাল্লার স্টেলথ ক্রুজ ক্ষেপণাস্ত্র, যার প্রতিটির দাম প্রায় $১১ লাখ। যুদ্ধ শুরুর পর থেকে এই ক্ষেপণাস্ত্র প্রায় ১,১০০টি ব্যবহার করা হয়েছে। পেন্টাগনের অভ্যন্তরীণ হিসেব অনুযায়ী যা মজুদে আছে মাত্র প্রায় ১,৫০০। সিএসআইয়ের সাম্প্রতিক গবেষণা বলছে এই যুদ্ধ চালানোর জন্য পর্যাপ্ত গোলাবারুদ থাকলেও অপারেশন এপিক ফিউরিতে টমাহক ও অন্যান্য ক্ষেপণাস্ত্রের অতিরিক্ত ব্যবহার অন্য অঞ্চলে, বিশেষত পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ঝুঁকি তৈরি করেছে, যার প্রভাব পড়েছে ইউরোপেও। তবে ইরান যুদ্ধের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে শুরুর আগে আমেরিকার কমান্ডাররা দক্ষিণ চায়না সাগর থেকে ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে মধ্যপ্রাচ্যে পাঠিয়েছেন। প্রশান্ত মহাসাগর থেকে 2টি মেরিন এক্সপিডিশনারি ইউনিটও মধ্যপ্রাচ্যে পাঠানো হয়। এছাড়া দক্ষিণ কোরিয়ায় থাকা থার্ড সিস্টেমের ইন্টারসেপ্টরও সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আমেরিকার কর্মকর্তারা। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আজ এই পর্যন্তই। আগামীকাল একই সময়ে আবারও হাজির হব মধ্যপ্রাচ্য সংকটের সবশেষ খবর নিয়ে। আন্তর্জাতিক অঙ্গনের হালনাগাদ খবর জানতে সাবস্ক্রাইব করুন চ্যানেল ওয়ানের ইউটিউব চ্যানেল, আর ফলো করুন আমাদের ফেসবুক পেজ।